হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার মানেই আমার ছুটির দিন। তো আমিও সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে একদম রেডি হয়ে গেছি। আমি যাব হনুমানজির মন্দিরে। তো আমি চলে এসেছি মন্দিরে। বাইরে বেশ অনেক গাড়ি রাখা, মন্দিরে ভিড় আছে। মঙ্গলবারগুলোতে ভিড় থাকেই, তবে ভিড়টা কি বলো তো, একবারে সব ভিড় হয় না। এই কিছু মানুষ আসলো, আবার পুজো দিয়ে চলে গেল, আবার কিছু মানুষ, বেশিক্ষণ তো সময় লাগে না। আমি যখন আসলাম তখন বেশ ভিড় ছিল, তো আমি ভালোভাবে পুজো দিয়ে দিলাম। তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু হনুমানজিকে হনুমানজির মূর্তিটা শেয়ার করি। তো তার জন্য অনেকটা দূরে দাঁড়িয়ে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখছো হনুমানজি কিন্তু হাসছে তোমাদেরকে দেখে, হনুমানজিও খুব খুশি তোমাদেরকে দেখতে পেয়ে। আর তোমরাও চটপট হনুমানজিকে প্রণাম করে নাও। এই হনুমানজি এই হনুমানজি বলে না, প্রত্যেকটা ঠাকুরের সবার কথা খুব শোনে, যেটা সঠিকভাবে চাইবে আর কি মন থেকে। এইবার আমারও পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি মন্দিরের বাইরে চলে এসেছি, বাড়িতে যাব, গিয়ে আবার পুচন স্কুলে যাবে, স্কুলের জন্য সব ও রেডি হবে, আর আমি এদিকে ওর টিফিনটা বানিয়ে নিই। তো আজকে ভাবলাম ওকে, আগের দিন তো ডিম টোস্ট দিয়েছিলাম, তো আজকে একটু পরোটা আর আলু চচ্চড়ি দিয়ে দিই। তো মাকে আমি পরোটাগুলো বেলে দিলাম, আর মা কিন্তু পরোটাগুলো এখানে ভাজছে। এবার তোমরা দেখতে পাবে এখানে 4টে পরোটা মা একসাথে কিভাবে ভাজে। এটা কিন্তু মায়ের একটা দারুণ স্কিল। এখানে 4টে পরোটা একসাথে ভাজবে। এবার দেখো, প্রত্যেকটা পরোটা তাওয়াতে দিয়ে রুটির মতন সেঁকে নিয়েছে, দিয়ে তাওয়াতে তেল দিয়ে একবার করে রুটির মতন করে উল্টে পাল্টে নিয়ে, তোমরা এখানটায় যদি একটু দেখো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে একবারে 4টে পরোটা কীভাবে ভেজে নিতে পারে। এটা কিন্তু আমি পারি না করতে, এটা আমার মাই পারে। আর মা সকালবেলা জলখাবারের জন্য বানিয়েছিল আলু চচ্চড়ি। এই আলু চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার তাতে কি, আমি তো সকালবেলা আর পরোটা টরোটা কিছুই খাবো না, আমি তো খাবো ছাতুর শরবত। তো এইদিকে দেখো, একটা পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকিগুলো এক এক করে ভেজে নেবে। এইদিকে আমি মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি, ও রেডি হয়ে খাবারটা খেয়ে নেবে। এইদিকে দেখো টিফিন একদম রেডি। তো টিফিনের মধ্যে আমি 4টে পরোটা আর আলু চচ্চড়িটা মা করেই দিল, ব্যাস এইগুলো দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারলাম আমার মেয়ে যেই গাড়িতে যায় সেই গাড়ি কাকু কোনো কারণবশত চলে গেছে লালবাগ ঘুরতে। এবার সে যেহেতু ঘুরতে গেছে, মেয়েরা স্কুল যাওয়া হলো না, কারণ ওকে স্কুলে যদি আমি নিয়ে যাই আবার আনতে যেতে হবে। এবার দুপুরবেলা তো ছুটির দিনে ঘুমিয়ে যেতেই পারি। আবার আমার জিমিকে নিয়ে আজকে পশু হসপিটালে যাওয়ার কথা ছিল, তো সেখানে চলে এসেছি, যেহেতু মেয়ে ছিল বাড়িতে। মেয়েরা আমি দুজন মিলে চলে এসেছি, আর দেখলাম এই হসপিটালের সামনেই একটা কি সুন্দর মন্দির বানাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর গোটা রাস্তা পুচন জিমিকে বলতে বলতে এসেছে যে তোকে মা ড্রেনে ফেলে দিতে যাচ্ছে। সেই জন্য জিমি গোটা রাস্তা প্রচণ্ড ভয় ছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে ওকে একটা ইঞ্জেকশন দিয়েছে, আর ওর একটা ওষুধ কিনে নিয়ে আসলাম, আর বাকি ওষুধগুলো আনতে বলে আসলাম, সেটা আসবে। ও যেন বাড়িতে এসে প্রাণ ফিরে পেলো। ও সত্যি ভেবে নিয়েছে ওকে আমি ফেলে আসবো বোধহয়। তারপর এত গরম লাগছিল, দিয়ে আমি গিয়ে গাটা ধুয়ে নিয়ে একদম বসেছি। এইবার বসে বসে খাচ্ছিলাম আইসক্রিম। আর মা তখনই কিছু পুজোর ফল প্রসাদ দিল, তো ভাবলাম আইসক্রিম খেতে খেতে সেই ফল প্রসাদগুলোও খেয়ে নিই। তো তার মধ্যে দেখলাম একটা তুলসী পাতা ছিল। আর এই দিকে দেখো, জিমিকে দেখো, ও কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে না বারবার খালি ওর পিঠটা চেক করছে, যে ওর পিঠের মধ্যে কী হলো একটা বুঝতে পারছিল না, কিন্তু এক ফোঁটা কাঁদেনি আমার জিমি। এবার সামনের মঙ্গলবার আরেকবার নিয়ে যাব ইঞ্জেকশন দিতে। এবার সেই দিন যদি পারি তোমাদের সাথে সেই সময়কার ভিডিওটা শেয়ার করব। আজকে আর আমার ভিডিও করা হয়নি। তো এই দিকে দেখো, এবার আমি ফল প্রসাদগুলো খেয়ে নিই। আর এইখানে দেখলাম ফল প্রসাদের মধ্যে মা দিয়েছে তুলসী পাতা। তো তুলসী পাতাটা প্রসাদের মধ্যে যখন থাকে আমি খেয়ে নিই। এমনি তুলসী পাতা খাওয়াও ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে হচ্ছে তোমার ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম, সে তো একই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ইমিউনিটি সিস্টেম একই। আর তার সাথে কাশি টাশি ঠান্ডা লাগা থাকলে সেটাও কমে যায়। তবে হ্যাঁ, তুলসী পাতা কিন্তু চিবিয়ে খাওয়া যায় না। তাই তুলসী পাতাটাকে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে মুখে একটু এপাশ ওপাশ করে নিয়ে তারপরে আমি সেটাকে একদম গিলে খেয়ে নিলাম, কারণ তুলসী পাতা চিবাতে হয় না, এটা আমি শুনেছি। এবার আমি জানি না এটার কারণ কি বা কী, যাই হোক মা বলে সেটাই করি। তো এরপরে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট নেব। তারপরে এই দেখো, এখন আমি দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো ভাবলাম খেতে বসার আগে একটু টমেটো পুড়িয়ে নিয়ে একটা টমেটো পোড়া খাবো। তো স্টাইল মারতে গিয়ে দেখলাম টমেটোটা ঝান্না থেকে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, আবার ওটাকে নিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। তারপরে এই দিকে দেখো, দুপুরের খাবার দাবার রেডি হয়ে গেছে। তারপর বিকেলবেলা আমি আর মা বেরিয়েছিলাম একটু ঘুরতে। একটা কাজ ছিল অবশ্য, সেই কাজটা সেরে আসার সময় আমি খুঁজে বেড়াচ্ছিলাম ফুচকার দোকান, কারণ আমার মনটা খুব ফুচকা ফুচকা করছিল। তো এই দোকানটা হচ্ছে মনীন্দ্রনগর গার্লস স্কুলের সামনে একদম।
তো সেখানটায় আমি চলে এসেছি ফুচকা খেতে, দই ফুচকা। তো এখানটায় দই ফুচকা 2 প্লেট বানাচ্ছিল। তো আমার দই ফুচকা খেতে কেন জানি না আজকে ভীষণ ইচ্ছে করছিল, আর আমার মারও দই ফুচকাটা ফেভারিট, তাই দুজনের জন্য 2 প্লেট দই ফুচকা নিয়ে নিলাম। তারপর দুজন মিলে ভালো করে খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।